সোজা যদি না হও, আপা গেছে যে পথে, তোমাকে পাঠিয়ে দেওয়া হবে সেই পথে। আপনারা কি পাঠিয়ে দিতে প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত? দুহাত দেখতে চাচ্ছে। এই জন্য কিছু মুনাফিক বর্তমানেও বলতে শুরু করেছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। যেই মুনাফিক এই কথা বলেছে, আল্লাহর কসম কোরআনের সাথে ওই মুনাফিকের কোনো সম্পর্ক নাই। কথা ঠিক কিনা জোরে বলতে হবে। যে মুনাফিক বলেছে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, কোরআনের সাথে ওই মুনাফিকের সম্পর্ক নাই। এই জন্য আমার ভাইয়েরা, একেবারে কথা পরিষ্কার, মুসলমানদের দেশে আপনি রাজনীতি করবেন, ধর্ম বাদ দিয়ে রাজনীতি করতে পারবেন না। আর কথায় কথায় ধর্ম ব্যবসায়ী বলেন আলেমদেরকে। আলেমরা কেমনে ধর্ম ব্যবসায়ী হইল? আলেমরা ধর্মের কারণে জেল খাটলো, জরিমানা দিল, ব্যক্তি জীবন ধর্ম দিয়ে গড়েছে, পারিবারিক জীবন গড়েছে, সামাজিক জীবন গড়েছে, সারা জিন্দেগি ধর্মের জন্য কথা বলেছে। সে কেমনে ধর্ম ব্যবসায়ী হইল? এমনকি ধর্মের জন্য ফাঁসির মঞ্চ পর্যন্ত উঠেছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করেনি। তারা কেমনে ধর্ম ব্যবসায়ী হয়? ধর্ম ব্যবসায়ী তো তারা সারা বছর নামাজ নাই, রোজা নাই, নির্বাচন আসলে দবদবে সাদা পাঞ্জাবি পরে মাথার মধ্যে টুপি দিয়া মসজিদে গিয়ে তারা ভোট চায়, এরাই হচ্ছে নিকৃষ্ট ধর্ম ব্যবসায়ী। ওই ধর্ম ব্যবসায়ীরা আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। এই জন্য আসল ধর্ম ব্যবসায়ী কারা, এটা জাতি বুঝে গেছে। সুতরাং ওই সমস্ত ধান্দাবাজ যারা, মুনাফেক যারা, এদের পেছনে এই দেশের মুসলমানরা হাঁটবে না। মুসলমানরা সৎ নেতৃত্ব বাংলাদেশে আনতে হবে, না হলে এই রাষ্ট্রকে তারা আবার কাফের বেঈমানদের তাবেদার রাষ্ট্র বানায় ছাড়বে। আমরা কি ভারতের গোলামি করার জন্য জন্ম হয়েছে আমাদের? মুসলমানরা কি ভারতের দাসত্ব করবে? ভারতের সাম্রাজ্যবাদী শক্তির চোখে চোখ রেখে আমরা কথা বলতে শিখেছি। রাষ্ট্র দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে 5 কিলোমিটার জায়গা এই দেশের বিডিআর সদস্যরা উদ্ধার করেছে। এমনকি ওরা আমাদের সীমানার কাঁটাতারের বেড়া 0 পয়েন্টে দিতে এসেছিল, বাংলাদেশের বিডিআররা রুখে দাঁড়িয়েছে। বিগত 16 বছরে বিজিবি সদস্যরা যা করতে পারে নাই, তারা 6 মাসে করে দেখিয়েছে। এর মানে এদেশের বিজিবি, এদেশের সেনাবাহিনী, এদেশের পুলিশ বাহিনী শক্তি ছিল, কিন্তু তাদেরকে কাফেরদের গোলাম বানিয়ে রেখেছিল মোদির নাতিপুতিরা। কথা বলো ঠিক কিনা? সুতরাং মোদির নাতিপুতিরা যারা দেশে আসো, সোজা হয়ে যাও, কথা বলতে হবে। সোজা যদি না হও, আপা গেছে যে পথে, তোমাকে পাঠিয়ে দেওয়া হবে সেই পথে। আপনারা কি পাঠিয়ে দিতে প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত? দুহাত দেখতে চাচ্ছে। আমার যুবকেরা, এই দেশে আর একজন আলেম নির্যাতিত হতে দেওয়া হবে না, ইনশাল্লাহ বলেন। আলেমদের কোমরে আর রশি যারা বাঁধতে আসবে, সেই আমরা হাত থেকে ভেঙে ফেলব। আলেমদের হাতে আবার যারা হাত পরাতে আসবে, আমরা সেই হাতকে কেটে দেব। আলেমদের পায়ে আবার যারা ডান্ডা বেরি পরাতে আসবে, আমরা ডান্ডা মেরে ওদেরকে ঠান্ডা বানায় ছাড়ব। ওরা এই দেশে আলেমদেরকে এমন নির্যাতন করেছে, পৃথিবীর কোনো কাফেরও কোনো মুসলমানকে এমন নির্যাতন করে না। কথা কি ঠিক না ঠিক? এরপরেও কিছু লোকের আফসোসের শেষ নাই, এত মোহাব্বত। মনে রাখবেন, আলেম বিদ্বেষীদের সাথে যাদের মোহাব্বত থাকে, ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম, ও হজ করতে পারে, ও আবু জেহেলের নাতিপুতি রয়ে গেছে। হজ আবু জেহেলও করেছে, হজ উতবা সাইবাও করেছে, মক্কার সব মুশরিকরা হজ করেছে। হজ করলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বিনা যুক্তিতে, বিনা তর্কে রবের সমস্ত সিদ্ধান্তকে হাসি মুখে মানতে হয়। রাজি আছেন না ভাই? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। প্রিয় যুবক ভাইয়ের আমার, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই বলতেছিলাম। আল্লাহ পাক তাকে এত শান দিলেন, এত মান দিলেন, এত সম্মান দিলেন, মর্যাদা দিলেন। আল্লাহর কাছে তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ তাআলা, তোমার পথে তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করো, এবং তোমার নবীজির দেশে আমাকে তুমি মৃত্যুবরণ করাও। আল্লাহর কাছে দোয়া মঞ্জুর হয়ে গেল। ফজরের নামাজের ইমামতিরত অবস্থায়
হযরত উমরের পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করা হলো, পেটের চামড়া ছিঁড়ে ভুঁড়ি বের হয়ে গেল, নারী বুড়ি ছিদ্র হইয়া ময়লা পর্যন্ত শরীর থেকে বের হয়ে গেছে। চিকিৎসক আসলেন চিকিৎসা করার জন্য, হাকিম ডাক্তার তাকে বললেন 1 গ্লাস দুধ পান করেন। 1 গ্লাস দুধ তাকে পান করানো হলো। মুখ দিয়ে পান করানোর সাথে সাথে দুধটা নারী বুড়ি ছিদ্র হয়ে আরেক দিক থেকে বের হয়ে গেল। অবস্থা প্রেক্ষিতে ডাক্তার সিদ্ধান্ত নিলেন ইনি তো বেশি সময় আর টিকে থাকতে পারবেন না, অবশ্য আল্লাহর পথের প্রতীক হইয়া তিনি দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যাবেন। খলিফাকে ডেকে বললেন, খলিফা আপনার যদি কোনো ওসিয়তনামা থাকে, শেষবারের মতো কিছু বলার থাকে আপনি বলে নেন, শেষবারের মতো বলার থাকলে বলে ফেলুন। হযরত ওমর নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাকলেন, আব্দুল্লাহ ইবনে ওমর আসো। তিনি বললেন, সাহাবীদের মধ্যে একজন সাহাবীর নাম হচ্ছে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি হচ্ছে সাহিবু সিররি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন তথ্য যিনি রাখতেন, আল্লাহর হাবিবের গোপন রহস্যবিদ যে সাহাবীকে বলা হতো, সেই সাহাবীর নাম হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে সাহিবু সিররি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হতো এই কারণে, মদিনার মুনাফিকদের 12 জন নামের তালিকা, 12 জন মুনাফিকের নামের তালিকা এই হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করেছিলেন। এমনকি আল্লাহর নবী বিষয়টি গোপন রাখতে বলেছিলেন, তিনি গোপন রেখেছেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও যদি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করতেন কোনো সাহাবী মারা যেতেন, হুযায়ফা তার জানাজায় অংশগ্রহণ করে কিনা, হুযায়ফা যদি জানাজায় অংশগ্রহণ করতেন, উমর ধরে নিতেন তিনি মুনাফিক নন। হুযায়ফা যদি কারো জানাজায় না যেতেন, উমর বুঝে ফেলতেন নিশ্চয়ই সে মুনাফিক, এই জন্য সে জানাজায় যায় না। হযরত উমরও সেই জানাজায় অংশগ্রহণ করতেন। হুযায়ফা ইবনুল ইয়ামানকে ডেকে ওমর ইবনুল খাত্তাব বলছেন, আল্লাহর নামের কসম করে বলছি হে হুযায়ফা, তুমি আমাকে বলো তো, যে 12 জন মুনাফিকের নামের তালিকা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে দিয়েছিলেন, ওই 12 জন মুনাফিকদের মধ্যে আমার নামটা কি আছে? সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এত বড় আল্লাহ পাকের মুকাররব বান্দা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, নিজের গুনার প্রতি, নিজের প্রতি এতটা দুর্বল, তিনি ভয় পাচ্ছেন না জানি আমি মুনাফিক হয়ে গেলাম, রাসূল কি আমাকে মুনাফিক হিসেবে নাম লিখে দিয়েছেন। এই কথা শুনে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধর ধারায় কান্নায় ভেঙে পড়লেন। ওমর ইবনুল খাত্তাব দ্বিতীয়বারের মতো কসম করে তাকে বললেন, আল্লাহর কসম দিয়া বলি, তুমি একটা বার শুধু বলো, মুনাফিকদের নামের যে তালিকা তোমার কাছে আছে, ওই তালিকার মধ্যে আমার নামটা কি আছে নাকি? হুযায়ফা ইবনুল ইয়ামান চোখের পানি ছেড়ে কান্না করে বললেন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর কসম করে বলি, মুনাফিকদের তালিকার মধ্যে আপনার নাম উল্লেখ করা হয় নাই। এতেই তার দিল ঠান্ডা হয় নাই। ছেলে আব্দুল্লাহকে ডেকে বলছে, আব্দুল্লাহ রে, আমার শাহাদাতের পরে এই হুযায়ফা ইবনুল ইয়ামানের দিকে খেয়াল করবা, সে আমার জানাজাটা পড়ে কিনা। সে যদি আমার জানাজা পড়ে, তোমরা ধরে নিও আমি মুনাফিক ছিলাম না। সুবহানাল্লাহ বলে। হুযায়ফা ইবনুল ইয়ামানকে তিনি বলে দিলেন তার জানাজা পড়ার জন্য। ছেলে আব্দুল্লাহকে ডেকে বলছে, তুমি একটু মা আয়েশার কাছে গিয়ে বলবে, মিন উমর ইবনুল খাত্তাব, উমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে আপনার কাছে একটা আবেদন এসেছে। জীবনের শেষ সায়নে এসে মা আয়েশার প্রতি আমার একটা আবেদন, আমার 2 পরম বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক যেখানে শুয়ে আছে, আমার ইন্তেকালের পরে আমি তাদের সাথী হয়ে তাদের পাশে থাকতে চাই। কিন্তু জায়গাটা যেহেতু মা আয়েশার জন্য, আয়েশার ঘর, এই জন্য হক মা আয়েশার। মা আয়েশা যদি না দেন, তাহলে আমাকে সাধারণ মুসল্লিদের গুরুস্থানে আমাকে মাদফন করে দেবে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর চলে গেলেন মা আয়েশার কাছে, গিয়ে বললেন, আপনার সন্তান, খলিফাতুল মুসলিমিন বললেন না, বলে আপনার সন্তান ওমর ইবনুল খাত্তাব জীবনের শেষ সায়নে এসে আপনার কাছে একটা আবেদন পেশ করেছেন। যদি আপনি মন থেকে আবদার মঞ্জুর করেন, তাহলে তিনি তার মনটা তার ঠান্ডা হয়ে যাবে, খুশি হয়ে যাবে। তিনি চাচ্ছেন আপনার ঘরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এবং আবু বকরের সাথে চিরদিনের জন্য তিনি শয়ন করতে চাচ্ছেন।
মা আয়েশা খলিফার এই অবস্থা শুনে জারজার হয়ে যাচ্ছেন কেঁদে। মা আয়েশা বললেন, এই জায়গাটা আমি আমার নিজের জন্য বরাদ্দ করে রেখে দিয়েছিলাম, ওমর যেহেতু চেয়েছে আমার হকটাকে আমি উমরের জন্য বরাদ্দ করে দিলাম। নিজের ঘরের জায়গা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত উমরের জন্য বরাদ্দ করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। ওমর ইবনুল খাত্তাবের কাছে বলা হলো, মা আয়েশা প্রস্তাবে রাজি হয়েছেন। ওমর কি বলেন, শোনেন, আমি যেহেতু বেঁচে আছি এই জন্য হয়তো মুখের উপর না করতে পারে নাই, তুমি আরেকটা কাজ করবা, আমার মৃত্যুর পরে আবারও যাবা মা আয়েশার কাছে। যখন আমি উমর জিরো হয়ে যাব, আমার লাশটা পরে থাকবে, তখন আবার মা আয়েশার কাছে গিয়া শেষবারের মতো বলবা যে উমর ইবনুল খাত্তাবের লাশের পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ এসছে যে শেষবারের মতো আপনি যদি অনুমতি দেন আপনার ঘরে তাকে যেন শোয়ায়। অনুমতি যদি আপনি না দেন তাহলে সাধারণ পাবলিকের সাথে তাকে গুরুস্থানে শোয়া দেওয়ার জন্য তিনি ওসিয়ত করেছেন। চিৎকার দেখুন আল্লাহু আকবার। কত বড় বিনয়ী মানুষ, এ কথাটা বোঝাবার জন্য এত লম্বা ইতিহাস টানলাম। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এই সাহাবী, আল্লাহর নবী যার ব্যাপারে বলেছেন ওমর ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। সেই উমর শাহাদাতের একেবারে সন্নিকটে এসে জমিনের সাথে গালটা লেগে আছে, মাটির সাথে গা লাগানো আছে, শুয়ে আছে ফ্লোরে, একদম ধুলো বালি গালের মধ্যে লাগতেছিল, মাথায় স্পর্শ করছিল। তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর মাথাটা টেনে উরুর মধ্যে নেওয়ার চেষ্টা করলেন। আব্দুল্লাহ ইবনে ওমরকে হযরত উমর ডেকে বলেন, আব্দুল্লাহ রে, মাথাটা মাটির থেকে উঠায়ও না, মাথাটা মাটির সাথে লেগে থাকতে দাও, ধুলার সাথে আমাকে মিশে যেতে দাও। আমার মনিবের সামনে গাল কপাল মিলাইয়া মাটির সাথে মিশে সর্বোচ্চ বিনয় নিয়ে আমার মনিবের সামনে হাজির হয়ে যেতে চাই। আল্লাহু আকবার বলে। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ পাক তাকে বড় বানায়া দেন। এটা হচ্ছে, তারা হচ্ছেন আমাদের অনুসরণীয় ব্যক্তিত্ব, অনুকরণীয় ব্যক্তিত্ব। নিজেকে কখনো বড় মনে করব না, আমরা বলি ইনশাআল্লাহ। অহংকার বড় মারাত্মক জিনিস। সাহাবায়ে কিরামের সামনে রাসূল বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন কিবরিন, যার অন্তরে দানা পরিমাণ অহংকার থাকে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সাহাবায়ে কিরাম বলেন, হে আল্লাহর রাসূল, কিছু লোকের চরিত্র এরকম আছে, সে চায় তার মাথার টুপিটা সুন্দর হোক, গায়ের জামাটা সুন্দর হোক, জুতাটা সুন্দর হোক, তাহলে এটা কি অহংকারের মধ্যে পড়ে? হুজুর বললেন, না। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যতাকে আল্লাহ ভালোবাসেন। এটা অহংকারের আলামত নয়। তবে অহংকার হচ্ছে বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, সত্যকে অস্বীকার করা আর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। অনেকে সিরা লুঙ্গি পরে কিন্তু মানুষকে কুকুরের মতো মনে করে। কথা ঠিক নেবে ঠিক? সে সিরা লুঙ্গি পরেও এর মধ্যে অহংকার আছে। আবার অনেক সময় অনেক দামি পোশাক আশাক পরার পরে তার মনের মধ্যে কোনো পরিবর্তন আসে না, তার মধ্যে অহংবোধ কাজ করে না। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। অহংকার করবেন না, নিজেকে সব সময় তুচ্ছ মনে করবেন। উমর ইবনুল খাত্তাব বলতেন, এমন কোন ঘোষণা যদি আসে পৃথিবীর সব মানুষ জান্নাতে যাবে, একটা মানুষ জাহান্নামে যাবে, আমার ভয় হয় না জানি সেই জাহান্নামী লোকটা আমি উমর হই না। আমি আল্লাহর রহমতকে এত বেশি আশাও করি, এমন ঘোষণা যদি আসে পৃথিবীর সবগুলা মানুষ জাহান্নামে যাবে, একটি মানুষ জান্নাতে যাবে, আমি আল্লাহর রহমতের এত বেশি প্রত্যাশী, আমি সেই রহমতের দ্বারা বলতে পারি ইনশাআল্লাহ সবগুলা মানুষ জাহান্নামে গেলেও আমি ওমর একা জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলেন। হুজুর বলেছেন, আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজাই, ঈমান হচ্ছে আশা এবং ভীতির মধ্যবর্তী একটা অবস্থানের নাম। সুতরাং সকল ভাইদের প্রতি আমার সবক এটা যে অহংবোধ যেন আমাদের অন্তরের মধ্যে জায়গা না নেয়। আমরা নিজেকে কখনো শ্রেষ্ঠ জ্ঞান করব না। সৌন্দর্যতার অহংকার আমার মধ্যে কেমনে আসবে? কান খুলে শোনেন। সৌন্দর্যতার অহংকার মানুষ কেন করবে? সৌন্দর্যতার স্রষ্টা তো আর মানুষ নয়, স্রষ্টাকে মোহাব্বতে বলেন। সম্পদের অহংকার মানুষ কি জন্য করতে চায়? সম্পদ দেওয়ার মালিককে। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন,
ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, নিশ্চয়ই ফিরআউন জমিনের মধ্যে দাম্ভিকতা করেছে, অহং প্রদর্শন করেছে। নমরুদ এই পৃথিবীতে অহংকার করেছে, ক্ষমতার বড়াই করেছে। আবু জাহাল একজন জ্ঞানী মানুষ ছিল, অহংবোধের কারণে তার জ্ঞান লোপ পেয়েছে, সত্য গ্রহণ করার ক্ষেত্রে অহংকার তার বাধা হয়ে দাঁড়িয়েছে। ঠিক কিনা বলেন? যারা বিনয়ী হয়েছে আল্লাহ পাক তাদেরকে বিরাট বড় বানিয়ে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে একটা দোয়া করতেন, আমাদেরকে হুজুর সেই দোয়াটি শিখিয়েছেন। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আল্লাহ তুমি নিজের দৃষ্টিতে, আমার দৃষ্টিতে তুমি আমাকে ছোট বানাও, মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে বড় বানায় দাও। সুবহানাল্লাহ পড়েন। মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল ফুরকান থেকে আপনাদের সামনে আমি আমার খুতবার মধ্যে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে এই বিষয়টি এভাবে তুলে ধরেছেন যে আল্লাহর পিয়ারা বান্দা যারা হয় তারা কখনো অহংকারী হয় না। যত বড় সম্পদশালী হোক নিজেকে তুচ্ছ মনে করে, যত বড় আবেদ হোক নিজেকে তুচ্ছ মনে করে, যত বড় জ্ঞানী হোক নিজেকে মহাপণ্ডিত ভাবে না, নিজেকে একেবারে ছাত্র মনে করে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে যত মানুষ বিনয়ের পরিচয় দিয়েছে আল্লাহ পাক তাদেরকে বড় বানিয়ে দিয়েছে। ডক্টর জাকির নায়েকের জ্ঞান বিজ্ঞান সম্পর্কে আপনারা সকলে জানেন, কত জ্ঞানী একজন পণ্ডিত মানুষ। তিনি যখন মানুষের সামনে লেকচার দিতেন, বক্তব্য দিতেন, উনি সবসময় বলতেন আমি কোরআনের একজন ছাত্র। এই কথাটা আমার কাছে খুব ভালো লাগতো। এত বড় কোরআন গবেষক, যার যুক্তির সামনে, তর্কের সামনে, মেধার সামনে, প্রজ্ঞার সামনে, হিকমার সামনে পৃথিবীর মহাজ্ঞানী পণ্ডিতেরা এতিমের মতো বসে থাকত, সেই লোকটা বলছেন আমি কোরআনের একজন ছোট্ট নগণ্য ছাত্র। এ কথাগুলো আমার হৃদয়কে ছুঁয়েছে। যিনি নিজেকে মিটিয়ে দিয়েছেন আল্লাহ পাক তাকে বড় বানিয়ে দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি 50,000 হাদিস শুধুমাত্র একটি কিতাবে উল্লেখ করেছেন, তার নাম হচ্ছে মুসনাদে আহমদ। এত বড় পণ্ডিত, এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস, এত বড় ফকিহ, গোটা জগৎবাসী যাদের ইলমের কাছে ঋণী। এত বড় ফকিহ হওয়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একটি মসজিদে নামাজ পড়তে গিয়েছেন, এশারের নামাজ। এশারের নামাজ পড়ে তিনি মসজিদের এক কর্নারে বসে আছেন, বসে তাসবিহ তাহলিল করছেন, জিকির আজকার করছেন। প্রচন্ড শীত, বাহিরে যাচ্ছেন না। মুয়াজ্জিন সাহেব এসে বললেন, এই পথিক মুসাফির, নামাজ তো শেষ হয়ে গেছে, আপনি একটু বের হন এখান থেকে। আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় দিলেন না, তার সামনে বললেন না তিনি। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বললেন, মুয়াজ্জিন সাহেব, আমি একজন পথিক মুসাফির, বাহিরে প্রচন্ড ঠান্ডা, ইশারের নামাজটা মসজিদে জামাতের সাথে আদায় করেছি। আমি যদি সারা রাত এখানে তাহাজ্জুদে কাটায় দিই, তাসবিহ তাহলিলে কাটাই, সকালবেলা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে আমি বের হয়ে গেলাম, এতটুকু সুযোগ কি আমাকে দেওয়া যায় নাকি? মুয়াজ্জিন এই পথিক মুসাফিরকে চিনতে না পেরে মুয়াজ্জিন সাহেব বললেন, মোটেও না, এতটুকু সুযোগ আমি আপনাকে কোনোভাবেই দিতে পারবো না, আপনি মসজিদ থেকে বের হয়ে যান। শত পীড়াপিড়ির পরেও তিনি মসজিদে স্থান পেলেন না, তাকে বের করে দেওয়া হল। আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে বের হলেন। বাহিরে এত ঠান্ডা, কোঠায় গিয়ে একটু আগুনের তাপ নেওয়া যায় শরীরে। হাঁটতে হাঁটতে অদূরেই দেখতে পেলেন একটা ইয়াং ছেলে দোকান খুলে তিনি রুটি বিক্রি করছেন, তাওয়ার মধ্যে রুটি সেকতেছেন, রুটি বানাচ্ছেন। ইয়াং ছেলের দোকানদারের পাশে গিয়ে তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বলেন, ও দোকানদার, আমি যদি তোমার তাওয়ার পাশে বসে গায়ের মধ্যে একটু তাপ গ্রহণ করি, আগুনের তাপ নেই, তোমার কোনো অসুবিধা হবে? যুবক দোকানদার বলেন, এটা তো অসুবিধা হওয়ার কোনো কারণ নাই, বরং আপনি আমার পাশে বসেন, আপনি বসলে রাতের বেলায় আমি একজন সাথী সঙ্গী পেয়ে গেলাম। নিজের পরিচয় দিচ্ছে না, এত বড় আল্লাহর ওলি, এত বড় হাস্তি। ইয়াং ছেলের পাশে বসে আছে। আহমদ ইবনে হাম্বল লক্ষ্য করলেন, ছেলেটি রুটি যখন খামিরা বানাচ্ছে তখন বলছে আস্তাগফিরুল্লাহ,
তাওয়ার মধ্যে রুটি যখন দিচ্ছে তখনও বলছে আস্তাগফিরুল্লাহ, তাওয়ার উপর থেকে রুটি যখন উঠাচ্ছে তখনও বলছে আস্তাগফিরুল্লাহ। কাস্টমার কাছে রুটি হস্তান্তর করছে বললেন আস্তাগফিরুল্লাহ। টাকা গ্রহণ করছে তিনি বললেন আস্তাগফিরুল্লাহ। জবানে কথায় কথায় তার ইস্তিগফারের আমল দেখে এত বড় মুহাদ্দিস, এত বড় ফাকিহ, এত বড় ইমাম, তিনি অবাক বিস্ময়ে যুবককে জানতে চাইলেন, ও যুবক, কথায় কথায় মুখের মধ্যে ইস্তিগফার, কি কারণ এত ইস্তিগফার জবানে পাঠ করো? যুবক বলছে, পথিক, তুমি বুঝতে পারবে না, আমি এই ইস্তিগফারের আমল করার কারণে আল্লাহ পাক আমার কত মর্তবা বাড়িয়ে দিয়েছেন। আমাকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। দোয়া করতে দেরি হয়, রবের কাছে আমার দোয়া কবুল হতে দেরি হয় না। যে দোয়া করি সেই দোয়াই কবুল হয়ে যায়। আহমদ ইবনে হাম্বল অবাক বিস্ময়ে দোকানি ছেলেটার দিকে তাকিয়ে আসি। অল্প বয়সের ছেলে বলেটা কি, সে নাকি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে, আল্লাহর কাছে যে দোয়াই করেন সেটাই নাকি কবুল হয়ে যায়। যুবক বলছে, পথিক মুসাফির, আল্লাহ তাআলা এ পর্যন্ত আমার সকল দোয়া কবুল করেছেন, কিন্তু একটা দোয়া আল্লাহ এখনো কবুল করেন নাই, হেতু কি বুঝতে পারি না। আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করলেন, কোন দোয়া কবুল হয় নাই? যুবক বলেন, আমি আল্লাহর কাছে বহুদিন দোয়া করেছি, আল্লাহ এই জমানার শ্রেষ্ঠতম আলেম ইমাম আহমদ ইবনে হাম্বলকে যেন জীবনে একটা বার আমি দেখতে পারি, আর আমি যেদিন তাকে আমি সাক্ষাৎে দেখব, বুকের সাথে আলিঙ্গন করব, তার কপাল ধরে একটা চুমা খাবো, আল্লাহ তুমি এই সৌভাগ্য আমাকে দান করো। এতদিন পর্যন্ত রবের কাছে এই দোয়াটা করেছি, কিন্তু কেন যেন আমার রব এখনো পর্যন্ত দোয়াটা কবুল করে নাই। এতক্ষণ পর্যন্ত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নিজেকে আড়াল করে রেখে দিয়েছিলেন, পরিচয় গোপন রেখে দিয়েছিলেন। এখন তিনি আর পরিচয় গোপন রাখতে পারলেন না। যুবককে ডেকে বললেন, রে যুবক, যে রব্বুল আলামিন তোমার সকল দোয়া মঞ্জুর করেছেন, এই দোয়াটা তিনি বিফলে দেন নাই। যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে তুমি দেখার জন্য আল্লাহর কাছে দরখাস্ত পেশ করেছিলে, ওই ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তাআলা পথিক মুসাফির বানায়া তোমার দোকানে পাঠিয়ে দিয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, যুবকটি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির বুকের সাথে আলিঙ্গন করলেন, কপাল ধরে চুমা খাইলেন। ঘটনার বিবরণ থেকে আমি আপনাদেরকে এই মেসেজটা দিতে চেয়েছি, এই পৃথিবীতে যারা মহান ব্যক্তি হন, তারা মানুষের সামনে নিজেকে জাহির করতে চান না, অত্যন্ত বিনয়ের সাথে নিজেকে আড়াল করে রাখতে চান। আর যাদের ভিতরে কিছু না থাকে, তারাই দেখবেন সমাজের মধ্যে বড় বড় অহংকারী কথাবার্তা বলে। ঠিক কিনা বলে? এমন অবস্থায় এই সমাজের মধ্যে আমরা দেখতে পাই, সারা জীবন মাদ্রাসায়ও পড়ে নাই, আলেমদের সান্নিধ্য গ্রহণ করে নাই, হঠাৎ করে কোন জায়গা থেকে চটি হাদিসের বইয়ের তর্জমা বাংলা পেয়েছে, পাওয়ার পরে ছোট্ট একটা বই এই বুক পকেটে রাখছে, বুখারী শরীফের বাংলা বিষয়ভিত্তিক হাদিসের তর্জমা। মাশাআল্লাহ, পড়েন, ভালো কথা, এটা ওয়েলকাম। আপনি যত পড়াশোনা করবেন আপনার জ্ঞান বৃদ্ধি পাবে, আপনার চোখের অন্ধত্ব কেটে যাবে, আপনি আলোর পথ পাবেন। ঠিক কিনা বলেন? কিন্তু যুবক দুইটা হাদিস পড়ে মাথা নষ্ট হয়ে গেছে। হাদিস পড়ে এখন সে ইমামুল মুহাদ্দিসিন সাজা শুরু করছেন। মনে মনে ভাবেন, এই হুজুররা সারা জীবন মাদ্রাসায় পড়ে কি পড়ল? হাদিসের মধ্যে এরকম কথা আছে, হুজুররা কি বুঝে না এগুলা? নিজেকে আলেমদের চাইতে শ্রেষ্ঠ মনে করতে শুরু করে দেয়। এমনকি অনেক সময় বড় বড় ইমামদের সমালোচনা তার মুখে শুনতে পাওয়া যায়। কথা ঠিক কিনা বলেন? হাতটাকে বলে ফেলে, ইমাম আবু হানিফার কি বুঝছেন, হাদিসে তো এরকম আছে। ইমাম শাফি কি বুঝেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল কি বুঝেছেন, আমি তো হাদিসের মধ্যে এটা পেয়েছি। আহারে যুবক, কত বড় বেউকুফ হলে 2 লাইন তুমি তর্জমা পড়ে পাগল ভরা হয়ে গেলে। তুমি যাদের সমালোচনা করছো তারা ইমামুল মুহাদ্দিসিন, মুহাদ্দিসদের লিডার ছিলেন। চিৎকার দেখুন আল্লাহু আকবার। আর আচরণটা ছিল এরকম, নিজেকে কিছুই মনে করতেন। আল্লাহু আকবার বলেন। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত বড় সম্মানিত একজন সাহাবী, আল্লাহ পাকের কতটা নৈকট্য প্রাপ্ত তিনি ছিলেন।
তার মেজাজ অনুপাতে আল্লাহ তাআলা কোরআন শরীফের বেশ 4টা জায়গার মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছে। কয়টা জায়গায়? একটু জোরে বলতে হবে। এই যে অপারেটর বক্সের আওয়াজটা বন্ধ হয়ে গেছে, বক্সের আওয়াজ ঠিক রাখেন। হ্যাঁ, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ অনুপাতে কোরআন মাজিদের 4টি আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই যে মেরাজে পর্দার আয়াত নাজিল হওয়ার আগে পরপুরুষের সামনে, সাহাবায়ে কেরামের সামনে নবীর স্ত্রীরাও আসতেন, সাহাবায়ে কেরামের স্ত্রী কন্যারা একে অপরের সামনে আসতেন। এটা হযরত উমরের পছন্দ হতো না। হাত্তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের এক ওলিমার অনুষ্ঠানে একেবারে সাহাবায়ে কেরাম দাওয়াত খাইতে আইসা রুমের মধ্যে এই যে বসলেন, এটা হযরত উমরের পছন্দ হয় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলতেছিলেন, হে আল্লাহ রাসূল, আল্লাহ পাক এই বিধানটা আমাদের কবে দেবেন? নারী পুরুষ যদি একসাথে এইভাবে থাকা, এটা আর সহ্য হচ্ছে না। এত গেজাগেজি করে থাকা, আল্লাহর পক্ষ থেকে একটা ফয়সালা আসা উচিত। এরকম একটা তিনি মনের মধ্যে বাসনা কামনা দীর্ঘদিন পোষণ করেছেন। কোরআন মাজিদের সূরা আহজাব আল্লাহ পাক আয়াত নাজিল করে বললেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। পর্দা আয়াত নাজিল করে আল্লাহ পাক বললেন, এখন থেকে নারী পুরুষ আর একে অপরের সামনে সামনে যেতে পারবে না। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। হাত্তাকে নবী পত্নী আমাদের মা হন, রাসূলের স্ত্রীদের সামনেও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীরা পর্যন্ত যেতে পারবে না। যদি কিছু চাওয়ার প্রয়োজন হয়, পর্দার আড়াল থেকে চেয়ে নেবে। জোরে করে আল্লাহু আকবার। রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন মারা গেল, তার ছেলে খাঁটি সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, হে আল্লাহ রাসূল, আমার বাবা খারাপ মানুষ ছিলেন, এটা আমি জানি, আপনিও জানেন, কিন্তু সে তো মুসলমান ছিলেন, আমাদের মাঝেই তিনি থাকতেন, তার ইন্তেকাল হয়েছে, আপনি তার জন্য জানাজার নামাজ পড়বেন, আপনার গায়ের একটা জুব্বা দিবেন, তাকে আমরা কাফনের কাপড় হিসেবে পরায় দেব, আপনার মুবারক থুতু লালাটা তার মুখের মধ্যে দিয়ে দেব, যাতে করে আল্লাহ তাআলা তার সওয়াল জবাবটা সহজ করে দেন। আল্লাহর নবী এই মুনাফিকের জানাজার নামাজ পড়াবার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। এমন সময় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি এই লোকের জানাজা পড়বেন? এই লোক ইসলামের এত ক্ষতি করেছে, সে মুনাফিক, তার জানাজা আপনি পড়বেন? কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। আপনি এই সমস্ত মুনাফিকদের জন্য ক্ষমা চান আর নাই চান, আপনি যদি মুনাফিকদের জন্য ৭০ বার আল্লাহর কাছে ক্ষমা চান, আমি আল্লাহ তাআলা কোশ্চিন কালেও মুনাফিকদেরকে ক্ষমা করব না, আল্লাহ কোরআনে বলেছেন। ও আল্লাহর নবী, এরপর আপনি মুনাফিকদের জানাজার নামাজ পড়বেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বললেন, ও ওমর শোনো, আল্লাহ তাআলা আয়াতে বলেছেন ৭০ বার ক্ষমা চাইলেও আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। ক্ষমা প্রার্থনা করলে কিন্তু আল্লাহ তাআলা একটা বারের জন্য আমাকে মুনাফিকদের জন্য দোয়া করতে বারণ করেন নাই। আমি যদি শুনতে পারি আল্লাহর পক্ষ থেকে ১০০ বার কোনো ব্যক্তির জন্য মাফ চাইলে আল্লাহ তাকে মাফ করে দেবেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত যত বড় গুনাহগারী হোক না কেন, তার জন্য আমি ১০০ বারই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। জোরে কোন আল্লাহু আকবার। দয়ার নবী, মায়ার নবী, উম্মতের মায়া অন্তরে ভরপুর, মুনাফিকের জানাজার নামাজ তিনি পড়লেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদ আয়াত নাযিল করে বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই মানসাটা পূরণ করে দিলেন। উমর যে বলেছিলেন মুনাফিকদের জানাজা আপনি কেন পড়তে যাচ্ছেন, আল্লাহ পাক তার মনের মেজাজের সপক্ষে আয়াত নাজিল করে দিয়া আল্লাহর হাবিবকে বলে দিন, ও আমার হাবিব, মুনাফিকদের কেউ যদি মারা যায়, লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা, এরা মারা গেলে আপনি এদেরকে জানাজার নামাজ পড়বেন না, ওয়ালা তাকুম আলা কবরিহি, এদের কবরের পাশে দাঁড়িয়ে কোনোদিন আপনি দোয়া পর্যন্ত করতে পারবেন না, কারণ ওরা উপরে ইসলাম প্রকাশ করলেও এরা মন থেকে দিল থেকে আমাকেও বিশ্বাস করে নাই, আপনার প্রতিও এরা ঈমান আনে নাই, আর এরা পাপিষ্ঠ অবস্থায় দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। ভাইরা আমার,
তাহলে একটু বোঝার চেষ্টা করেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানসা ছিল যে মুনাফিকদের জানাজা যেন রাসূল না পড়েন। আল্লাহ পাক তার সপক্ষেও আয়াত নাযিল করেছেন। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। এরকম হাতে সময় আমার কম, অনেকগুলো আয়াত আছে, আমি আর সবগুলো বলতে পারবো না এখানে। আমি মূল মেসেজ যেটা দিতে চেয়েছি, যেই সাহাবীর মন এবং মননশীলতার উপর আল্লাহ আয়াত নাযিল করেন। এই জন্য আল্লাহর নবী তার আচরণে, তার মেজাজের উপর মুগ্ধ হয়ে হুজুর বলেছিলেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা উমরু নাবিয়্যা। আমার পরে যদি দুনিয়াতে কেউ নবী হতো, নিঃসন্দেহে হযরত উমর নবী হয়ে যেতেন। সেই ওমরের মান এবং মর্যাদা কম না বেশি? আরো জোরে বলতে হবে, কম না বেশি? বিরাট মর্যাদা আল্লাহ পাক হযরত ওমরকে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর সম্পর্কে বলেছেন, যে রাস্তায় ওমর হাঁটে সেই রাস্তায়ও শয়তানে হাঁটতে সাহস পায় না। আল্লাহু আকবার বলেন। তার উপাধি দেওয়া হয়েছিল ফারুক। ফারুক মানে হচ্ছে আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, সত্য এবং মিথ্যার মাঝখান থেকে যিনি পার্থক্য সূচন করে দেন, ওই ব্যক্তিকে ফারুক বলা হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারুক উপাধি দান করেছিলেন। মুনাফিক যারা যুগ যুগ ধরে ইসলামের ক্ষতি সাধন করেছে, তারা আজকে বর্তমান বাংলাদেশের দিকে তাকান, আমাদের সমাজের দিকে তাকান, ভিতরে ইসলাম নাই কিন্তু বাহিরে ইসলাম প্রকাশ করে, এমন বহুত লোক এই সমাজে আছে না? আরো জোরে বলেন। মানুষকে দেখাবার জন্য হজও করে, মানুষকে দেখাবার জন্য উমরাও করে, মানুষকে দেখাবার জন্য দানও করে। একদিক থেকে হজ করে, উমরা করে, দান সদকা করে, আরেক দিক থেকে আলেমদেরকে একেবারে সন্ত্রাসী বানায়া জেলখানায় ভরে। কথা ঠিক নেবে ঠিক? একদিক থেকে মডেল মসজিদ বানায়, আরেক দিক থেকে নিরাপদ আলেমদেরকে আয়না ঘরের মধ্যে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। এই মুনাফিক দেশে আছে না? চিল্লায় বলেন। এরা বাহ্যিকভাবে মুসলমান দাবি করলেও অন্তরের দিক থেকে এরা আল্লাহর কসম মুসলমান নয়, এগুলা মুনাফিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আদর্শগুলো খণ্ডিত আকারে বিশ্বাস করে, নামাজটা বিশ্বাস করে, রোজা বিশ্বাস করে, আর এও বিশ্বাস করে মাদ্রাসার মুহতামিম সাহেবরা এই ফকির মিসকিনের মতো এদের কাছে হাত বাড়ায় রাখবে, আর সুদখোর ঘুষখোর লম্পট বদমাশেরা রাষ্ট্রের টাকাগুলা চুরি করে বিদেশে পাচার করে আলিশান বাড়ি গাড়ি সব বানায় দেবে, আর সুযোগ বুঝে মাদ্রাসায় 2-4-5 বস্তা চাল দান করবে। ঠিক কিনা জোরে বল? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? মুসলমানদের দেশে টাকা মুসলমানরা ভিক্ষা করে নিবে কেন? কথা বলতে হবে ভাই, ঠিক কিনা বলেন? আচ্ছা আপনারা একটু বলেন তো, ক্রিকেট খেলার জন্য স্টেডিয়াম বানাইতে কি ভিক্ষা করা লাগে? কথা বুঝেন নাই? ক্রিকেট খেলার জন্য স্টেডিয়াম বানাতে রাষ্ট্রের লোকেরা ভিক্ষা করে? সিনেমা হল বানাতে রাষ্ট্রীয় খরচে লোকেরা ভিক্ষা করে? এরপর বিভিন্ন জায়গায় ক্লাব বানানো হয়, ভিক্ষা করে? যুব উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য যে বিল্ডিং স্ট্রাকচার বানানো হয়, ভিক্ষা করা হয়? কোনো কাজে ভিক্ষা করা হয় না। মসজিদ মাদ্রাসা বানাতে ভিক্ষা করতে হবে কেন? কথা বলে না ভাই, বলেন ঠিক কিনা বলেন? চিড়িয়াখানা বানাইতে ভিক্ষা করা লাগে? এর মানে হচ্ছে চিড়িয়াখানাটা বানানো রাষ্ট্রের কাজ, সিনেমা হল বানানো রাষ্ট্রের কাজ, পিকনিক স্পট বানানো ওটাও রাষ্ট্রের কাজ, পার্ক বানানো ওটাও রাষ্ট্রের কাজ। শুধু মসজিদ আর মাদ্রাসা বানানো মুসলমান রাষ্ট্রের কাজ নয়, এগুলা মুসলমানরা ভিক্ষা করে বানাবে। এই চিন্তা চেতনা থেকে বের হয়ে আসতে হবে। মুসলমানদের দেশে রাজনীতি করতে হলে ধর্মীয় অঙ্গনের সর্বাধিক শ্রদ্ধা সম্মান দিতে হবে। ধর্মীয় অনুশাসন যদি দেশের মধ্যে থাকতো, আল্লাহর কসম ভিক্ষা করে একটা মাদ্রাসা চালাতে হতো না, ভিক্ষা করে একটা মসজিদ বানাতে হতো না। মুসলমানদের টাকায় সিনেমা হল হবে, মুসলমানদের টাকায় সুদখোর ঘুষখোর লম্পটেরা দামি দামি গাড়ি করে চলবে, আর দেশের আলেমরা এতিম আর ভিক্ষুকের মতো এতিম ছাড়তে এতিমখানা চালাবার জন্য মানুষের দ্বারে দ্বারে গিয়ে ঘুরবে, আর ওদের পছন্দ মতো না হলে জঙ্গি মামলা নিয়ে জেলখানায় জীবনের পর জীবন পড়ে থাকবে। তা এই বাংলাদেশে আর চলতে দেওয়া হবে। এবার যুবকেরা গর্জে উঠতে হবে। যে যুবকেরা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে, সেই যুবকেরা আবার এই রাষ্ট্রের মধ্যে খেলাফত কায়েমের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। রাজি আছে কিনা? দুহাত দেখতে চাচ্ছি।
আল্লাহ